সুভদ্রা জলের পট্টি নিয়ে জগন্নাথের কপালে ভালো করে দিয়ে দেয়। নাও, এবার সবাই মিলে রথের দড়ি ধরে টানো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নীলমাধবের কথা মতো সবাই রথের দড়ি টেনে রথ জগন্নাথের মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আহ, কি মিষ্টি সুস্বাদু কাঁঠাল! আজ আমার পেট আর মন দুটোই ভরে গেছে। উফ, কিন্তু কি গরমটাই না পড়েছে। বাবারে বাবা, আমার তো খুব গরম করছে। এই গ্রীষ্মের প্রখর রোদের তাপে এই জঙ্গল ও জঙ্গল ঘুরে ঘুরে বেড়ালে গরম তো করবেই। যোগু, এবার তুই মহলে ফিরে চল, এক্ষুনি আমাদের কেউ দেখে ফেলবে। হ্যাঁ, চলো বলরাম দাদা, আমার খুব গরম করছে। আজ মহলে ফিরে গিয়ে ঠান্ডা শীতল জলে মজা করে স্নান করব। এই কথা বলে জগন্নাথ ও বলরাম তাদের মহলে ফিরে যায়। তারপর জগন্নাথ স্নানের প্রস্তুতি শুরু করে। শীতল কলসি ভর্তি জল মাথায় ঢালতে থাকে। আহ, শান্তি! যা গরমটাই না পড়েছে, এই এক কলসি জলে তৃপ্তি হচ্ছে না। আমি আরো শীতল জল ঢেলে স্নান করি। এরপর জগন্নাথ একের পর এক কলসি ভর্তি জল ঢেলে স্নান করতে থাকে। ঠিক তখনই সেখানে বলরাম এসে উপস্থিত হয়। একটা নয়, দুটো নয়, 108 কলসি শীতল জলে স্নান করতে দেখে দাদা বলরাম বলেন, এই যোগু, আর নয়, এই নিয়ে 108 কলসি জল ঢাললি। এবার ওঠ, এমনিতেই তোর যা ঠান্ডা লাগার ধাত, এরপর জ্বরে পড়লে কিন্তু আমি তোকে দেবী লক্ষ্মীর হাত থেকে রক্ষা করতে পারবো না। আহ দাদা, বকছো কেন? মর্তের বাতাসে কি গরম! আমার তো শীতল জলে স্নান করতে দারুণ লাগছে। আমি আর একটু স্নান করি না। এমন সময় সেখানে সুভদ্রা এসে উপস্থিত হয়। জগন্নাথের জেদ দেখে সে তার হাত ধরে বলে, বলরাম দাদা ঠিকই বলেছে জগন্নাথ দাদা, তুমি বড্ড জেদ করছো। এবার চলো, তোমার তো আবার একটুতেই হাঁচি শুরু হয়ে যায়। কিচ্ছু হবে না আমার, এই তো শেষ কলসির জলটা শুধু ঢালতে বাকি আছে। আচ্ছা, ব্যাস হলো তো, এবার বোঝো, শীতল জলে স্নান করে তুমি আবার জ্বর সর্দি বাঁধিয়ে বসলে। ওদিকে পুরীর মন্দিরে তখন দেখা যায় এক পুরোহিত ভগবান জগন্নাথের গর্ভগৃহের দরজা বন্ধ করে দিয়েছে। পুরোহিত মশাই, আমরা তো জগন্নাথ দেবের দর্শনই পেলাম না। গর্ভগৃহের দরজা বন্ধ করে দিলেন কেন? দরজাটা খুলুন না। প্রভুর এখন খুব জ্বর, প্রভুর এখন বিশ্রামের প্রয়োজন, তাই 15 দিনের জন্য মন